এখন পর্যন্ত কোনো আশ্বাস দেওয়া হয়নি, বলেছে তারা শীঘ্রই জানাবে। এখন কি খুনি লীগের সরকার আছে যে ৩৬ জন ধরে তারপর আমাদেরকে দিতে হবে? পায়ে দিয়া চুমু খাওয়ার মতো ঠোঁটার জিভটা আমাদের নাই, তাতে মনি চাইলে নিয়ে ফেলে বলে রাখেন, মনি চাইলে গিয়ে গাড়িতে গাড়ি উঠে দেন। আমরা তাদের কাছে ৩টা পর্যন্ত সময় চেয়েছিলাম, এরপরে একজন প্রতিনিধি আসলেন যমুনা থেকে, কিন্তু উনি আমাদের কাছে আর কি সময় চেয়েছিলেন যে তারা একটু আলোচনা করবে, আমাদের কথাগুলো মেসেজটা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাও আমরা আরও 30 মিনিট সময় বেঁধে দিয়েছিলাম। এর মধ্যেও তাদের পক্ষ থেকে বারবার আমাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যেন আমরা যাই। আমরা যেতে আগ্রহী নই, আমরা একই কাতারে ছিলাম, আমরা রাজপথে আমরা একসাথে যুদ্ধ করেছি। এখন কেউ যদি ক্ষমতায় গিয়ে মনে করে তাদের আর রাজপথে আসার সময় নাই, তাদের কাছে আমাদের যেতে হবে, এই দাবিটাকে আমরা প্রত্যাখ্যান করছি। তাদের সব জায়গায় যাওয়ার সময় হয়, এখানে আসার সময় হচ্ছে না। আমাদের যদি দাবি মানা না হয়, আমাদের তো আর কোনো অপশন নাই, আমরা তো গিয়ে ভাঙচুর করতে পারবো না। আমরা তো জঙ্গি লীগ না যে তাদের মতো করে দাঙ্গা হাঙ্গামা করে আমাদের দাবি আদায় করব। আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছি। আমাদের দাবি যদি মানা না হয়, আমরা এখানেই বসে থাকবো, শুয়ে থাকবো, দরকার পড়লে আমাদের উপর দিয়ে গাড়ি চালাই দিয়ে চলে যাবো। ঘন্টার পরে ঘন্টা সিনেমা দিয়ে দুনিয়া শো দেখতে পারে, কনসার্ট উদ্বোধন করতে পারে, আর সকাল থেকে না খাওয়া ভাই বোনগুলো বসে আছে, মিডিয়া কর্মীরা কভারেজ দিতে না খেয়ে বসে আছে। একটা উপদেষ্টার কেন 5 মিনিট সময় হয় না এসে আমাদের সাথে কথা বলে আমাদের স্মারকলিপি জানিয়ে দেওয়ার? আমরা বলেছি আমাদেরকে হয়তো এখান থেকে আমাদের স্মারকলিপিতে একজন উপদেষ্টা আছেন ভাই, এখান থেকে যমুনা 5 মিনিট, এইখান থেকে মন্ত্রীপাড়া 5 মিনিট, 2 মিনিট লাগবে একজন উপদেষ্টার আসতে। আপনাদের তো হেড অন ডিজাইন নিয়া আপনারা বাড়াইতে থাকতে, আপনারা তো ভাব দিচ্ছেন। এখন কি খুনি লীগের সরকার আছে যে ৩৬ জন ধরে তারপর আমাদেরকে দিতে হবে? আমাদের থেকে 2-3 ভাইরে এই স্মারকলিপিটা নিয়ে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে নিয়ে যান, আমরা তার হাতে দিয়ে আসবো, তাও দিবেন না। আর আপনারা বলবেন কেন আমরা যে ভাই এখন সরকার বিব্রত হয়ে গেছে কেন? আমরা কি এনএসআই ডিজিএফআই সরকারের দেওয়া টাকা ইনকিলাব মঞ্চ প্রোগ্রাম করে? সরকারের টাকায় প্রোগ্রাম করলে সরকারের প্রতি বাধ্যবাধকতা ছিল। ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা রুটি কলা খাইয়ে দিনের পর দিন প্রোগ্রাম করে। জীবনে আপনাদের যে দাবিগুলো করার কথা ছিল, খুনি লীগের নিবন্ধন বাতিল করতে হবে, আমরা কেন বলবো? আমরা কি পলিটিক্যাল পার্টি? সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে, আমরা কেন বলবো? আমরা কি আপনারা বলবেন না কেন? বলতেছেন না। আমরা দাবি দিতেছি, খাই না খেয়ে ভাইগুলো অনশন করে পড়ে আছে, আসার সময় হয় না, ফোন করে বলেন যে সরকার বিব্রত হয়। আপনারা যদি বিব্রত হন, বিব্রত না হন, আপনাদেরকে চুমু খাইয়ে আন্দোলন করছি এতদিন, এখন ওই 3 ঘন্টা বসে এলাম, সময় হয় না, এখন কি চান? পায়ে গিয়ে চুমু দিয়ে আসবো? পায়ে দিয়া চুমু খাওয়ার মতো ঠোঁটার জিভটা আমাদের নাই, তাতে মনি চাইলে নিয়ে ফেলে বলে রাখেন, মনি চাইলে গিয়ে গাড়িতে গাড়ি উঠে দেন, যাইতে পারবো না। উপদেষ্টা একজনের আসতে হবে, অথবা আমাদেরকে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে নিয়ে যাইতে হবে। তার আগ পর্যন্ত এরকম শুয়ে বসে থাকবো, কেউ যদি না থাকে আমি একা থাকবো, আমার উপরে গাড়ি চালাই দেবেন, আল্লাহ ভরসা। এখন পর্যন্ত কোনো আশ্বাস দেওয়া হয়নি, বলেছে তারা শীঘ্রই জানাবে। এখন শীঘ্রই যে আর কতক্ষণ পর শেষ হবে সেটা আমরা জানি না। আচ্ছা, আপনাদের সময়সীমা বেঁধে দিয়েছিলেন? জি, 3:30 পর্যন্ত। জি 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 জি। তারপরে তারা আসেনি? আমরা এখনো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। আপনারা কতক্ষণ থাকবেন এখানে? কত অনশনটা কতক্ষণ চলবে? এই রাস্তায় এভাবে ওনারা আসার আগ পর্যন্ত এভাবেই চলবে। আপনারা 3টা পুরো টাইম দিয়েছিলেন, আধা ঘন্টা টাইম বাড়াই নিয়েছিল, আপনার রাস্তার পাশে অবস্থান করছিলেন, তবে সেই সময় পার হওয়ার পরেও তো না আসাতে আপনারা রাস্তা অবরোধ করেছেন। জি, তো তারা সময় বাড়াই নেওয়ার পরেও আসলো না, এটা আপনারা কিভাবে দেখছেন? তারা হয়তো সময় ক্ষেপণ করছেন বা তারা হয়তো সময় নিচ্ছেন, তাদের জন্য আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কি হয়।